ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে নতুন করে, এই বাণিজ্য যুদ্ধের কারণে তাদের মধ্যে যে ট্যারিফ ওয়ারও তৈরি হয়েছে, যার মাধ্যমে মূলত এই দুইটি দেশ পরস্পরকে বিভিন্ন বড় পরিমাণের ট্যারিফ, প্রায় 100%-এর উপর ট্যারিফ আরোপ করা হয়ে গেছে দুইটি দেশের পক্ষ থেকে। বর্তমান সময়ে চীনও প্রায় 125% ট্যারিফ আরোপ করে ফেলেছে। এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত বানাচ্ছি সেই অনুযায়ী আসলে চীনের 125% ট্যারিফের কারণে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রায় 100+ ট্যারিফের কারণে এই দুইটি দেশ পরস্পরের মধ্যে যে ব্যাপকভাবে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে ফেলেছে। এই যুদ্ধের কারণে মূলত এ ধরনের দুইটি দেশের মধ্যে বাণিজ্য অনেকটা কমে আসতে পারে। একই সাথে তৃতীয় কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রকে আমদানি করতে হবে, এই জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আমদানি করে বা তাদের যে পরিমাণ পণ্য প্রয়োজন তা শুধুমাত্র চীন থেকে সস্তায় আমদানি করা সম্ভব ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র শুধু চীনের উপর ট্যারিফ আরোপ করেছে এটা ব্যাপারটা এমন নয়, এমনকি ইন্ডিয়ার উপর বা অন্যান্য বিভিন্ন বড় বড় দেশের উপরও ট্যারিফ আরোপ করেছে। তাদের কাছে তারা মূলত আমদানি বেশি পরিমাণ করে থাকে। অর্থাৎ এই ধরনের ট্যারিফের কারণে মূলত যুক্তরাষ্ট্রের যে আমদানির বাজার সেটা পুরোপুরিভাবে ধাক্কা খাবে। এবং আর এই কারণেই বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবে একটা ডিল করে এই ট্যারিফকে কমিয়ে নিয়ে আসতে পারে 10%, 5%, এমনকি 15% পর্যন্ত করতে পারে, তাহলে এক্ষেত্রে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। আর বাংলাদেশকে এই সুযোগটা সবচেয়ে বেশি দ্রুত গ্রহণ করতে হবে, কেননা এটি যদি দ্রুত গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশে একটা বড় ইনভেস্টমেন্ট হবে বিভিন্ন দেশের, যে দেশগুলো আসলে বাংলাদেশে ইনভেস্ট করবে বা বিভিন্ন বড় বড় কোম্পানি এসে বাংলাদেশে ইনভেস্ট করবে। যেহেতু বাংলাদেশ থেকে খুব কম মূল্যে বা অল্প ট্যারিফে এই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সম্ভব হবে, তখন সকল কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করার চেষ্টা করবে এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র প্রোডাক্ট ক্রয় করবে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যখন দেখবে যে চীনের কাছ থেকে পণ্য ক্রয় করতে গেলে 125% ট্যারিফ আরোপ করার মাধ্যমে চীনে তৈরি হয় একটি কার গাড়ির দাম অনেক প্রায় দ্বিগুণের মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা আসলে এই কারটা ক্রয় করতে পারবে না। অন্যদিকে একই প্রোডাক্ট তারা ইন্ডিয়ার কাছ থেকে ক্রয় করতে গেলে দেখবে তখন ট্যারিফের পরিমাণ এতটা বেশি, সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ার কাছ থেকে ক্রয় করতে পারবে। যদিও ইন্ডিয়ায় ট্যারিফ কমানোর ব্যাপারে অনেক দ্রুত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের মতোই, হয়তো ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটি ট্যারিফ থেকে বেরিয়ে আসতে পারবে, কেননা তারা নিজেদের ট্যারিফ কমানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র উপর বাংলাদেশ যে ট্যারিফ আরোপ করে এবং ইন্ডিয়া যে যুক্তরাষ্ট্র উপর ট্যারিফ আরোপ করে এগুলো কমিয়ে আনার মাধ্যমে দুইটি দেশ আসলে মোটামুটি ট্যারিফকে কমাতে পারবে। তবে বাংলাদেশকে খুব দ্রুত এই পদক্ষেপটি নিতে হবে, কেননা বাংলাদেশ যদি দ্রুত পদক্ষেপটা নিয়ে ফেলে তাহলে এক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলো, যে বাহিরের ইনভেস্টমেন্টগুলো যারা যুক্তরাষ্ট্রকে রপ্তানি করতে চায়, এই ধরনের কোম্পানিগুলো সে বাংলাদেশে ইনভেস্ট করতে সবচেয়ে বেশি আগ্রহী হবে। যেহেতু ইন্ডিয়া চায়নার সাথে সম্পর্ক খুব একটা ভালো না, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক এতটাও ভালো না যে তারা একদম খুব অঙ্গাঙ্গি বন্ধুত্বে রয়েছে, এ ধরনের ব্যাপারটা নয়। তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হয় বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা সহজ, একই সাথে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সহজ, তাই যে কোনো দেশের বড় কোম্পানি আসলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট করতে বেশি আগ্রহী হবে ভারতের থেকেও। বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে বাংলাদেশ থেকে যেমন ভারতে রপ্তানি করা সম্ভব, একই সাথে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সম্ভব, একই সাথে চীনেও রপ্তানি করা সম্ভব। তিনটি বড় মার্কেটে যখন একটি দেশ থেকে রপ্তানি করা সহজ হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে সবচেয়ে ভালো একটি সুইট স্পট হয়ে যায় যে কোনো বাণিজ্যের ক্ষেত্রে। আর এই সুযোগটাকে বাংলাদেশ ট্যারিফ, এই যে ট্যারিফ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আরোপ করেছে তা থেকে কমিয়ে আনে বাংলাদেশ খুব দ্রুত এই সুযোগকে গ্রহণ করতে পারে। যেহেতু বাংলাদেশে বর্তমান সময় ইনভেস্টমেন্ট সামিট হয়ে যাচ্ছে, এই সামিটের মাধ্যমে বাংলাদেশ এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারে যে বাংলাদেশ খুব দ্রুত ট্যারিফকে কমিয়ে আনতে পেরেছে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্যারিফ থেকে বেঁচে থাকবে এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা অনেকটা সহজ হয়ে যাবে। তো বাংলাদেশে যে পরিমাণ ইকোনমিক জোনগুলো তৈরি হচ্ছে, এক্ষেত্রে চাইনিজ ইনভেস্টর আমাদের অনেক বড় একটি ইনভেস্টর। বলতে গেলে যে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে তার সবচেয়ে বেশি পরিমাণ আসে চায়না থেকে। অর্থাৎ চায়নার কোম্পানিগুলো যখন দেখবে যে চায়না থেকে বিভিন্ন পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যাচ্ছে ট্যারিফের কারণে, তখন এই কোম্পানিগুলো বিশেষ করে মিডিয়াম এবং যে স্মল স্কেল বিজনেসগুলো রয়েছে সেগুলো চায়না থেকে পুরোপুরিভাবে বাংলাদেশে শিফট করবে। যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নাই, তাই বাংলাদেশে শিফট করা এই ক্ষেত্রে সবচেয়ে বেটার একটি অপশন হবে। অন্যদিকে ভিয়েতনামও বাংলাদেশের মতো একটা প্রতিদ্বন্দ্বী দেশ যারা চায়নার ইনভেস্টমেন্ট আকর্ষণ করে বা আশা করে, এক্ষেত্রে ভিয়েতনামের উপর একটা বড় পরিমাণ ট্যারিফ রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশকে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রের ট্যারিফকে কমিয়ে আনতে পারলে চায়না ইনভেস্টমেন্ট ভিয়েতনামের পরিবর্তে বাংলাদেশে তখন চলে আসার সম্ভাবনা অনেকটা বেশি বৃদ্ধি পাবে। আর অন্যদিকে ভিয়েতনামের জনসংখ্যা এবং ভিয়েতনামের যে বিনিয়োগ পরিবেশ রয়েছে এগুলো বাংলাদেশের তুলনায় ভালো হইলেও আসলে তাদের আর বিনিয়োগ নেওয়ার মতো তেমন কোনো স্কোপ নাই, কারণ তারা এত পরিমাণ বিনিয়োগ নিয়ে ফেলেছে যে কারণে মূলত ভিয়েতনামে আরো নতুন বড় পরিমাণে ইনভেস্ট করা অনেকটা কঠিন। আর ভিয়েতনামে যে শ্রমিক মূল্য রয়েছে তা বাংলাদেশের তুলনায় অনেকটাই হাই। আর এই কারণেই বাংলাদেশ বর্তমান সময় সকল দিক থেকে ট্যারিফ, শ্রম মজুরির হার এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যদি বাংলাদেশ দিতে পারে, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে যে বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো যদি বাংলাদেশ দিতে পারে, তাহলে সেক্ষেত্রে চাইনিজ ইনভেস্টমেন্ট, জাপানিজ ইনভেস্টমেন্টের সকল ধরনের ইনভেস্টমেন্ট আসলে বাংলায় আসার সম্ভাবনা বা বাংলাদেশে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো বর্তমান সময় এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন তো কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন তো কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়। বাই।